আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার খামারে নতুন নতুন একটা গরু আনছি। গরুটা কত দামে কিনলাম, কোথায় থেকে কিনছি, সব কিছু আজকে আমি এই ভিডিওতে বলবো। আর বলে রাখি, এই গরুটাকে কিন্তু আমি 2025 সাল কোরবানি মানে ঈদে বিক্রি করার উপলক্ষে গরুটা ক্রয় করছি। আমারও তো গরু কেনার টাকা নেয়, তাই একটাই গরুই কিনছি। আর যেগুলোকে বিক্রি করছি, মোটামুটি যারা আমার আগেকার ভিডিও দেখছেন তারা খুব ভালো করে জানেন যে আমি ভালো মতোই ঠকছি। ঠকছি বলতে এটাই আসল কথা যে গরুগুলোর পিছনে আমার যে টাকাটা খরচ করা হয়েছে সেটা ঠিকই পাইছি, কিন্তু লাভ আমি একটা টাকাও করতে পারিনি। আচ্ছা, ওই চ্যাপ্টারটা যেহেতু ক্লোজ করছি, আপনারা একটু কমেন্টে জানাবেন যে গরুটা কেমন হয়েছে এবং কত টাকা দিয়ে ক্রয় করলে গরুটা ভালো হতো। শুধু এতটুকু বলে রেখেছি, গরুটা দুই দাঁত বয়সী গরু, অর্থাৎ গরুটার বয়স আলহামদুলিল্লাহ 2 বছর হয়ে গেছে। এবং গরুটা কেমন হয়েছে, এই গরুটার ফিউচার কি, এটা একটু আপনারা কমেন্টে জানাবেন। যদিও ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, তবে গরুর কোয়ালিটি অনুযায়ী যতটুকু জানতে পারবেন সেটা জানাবেন। তো ভিউয়ার্স, মূলত এই গরুটাকে আমি ডাকুমারা হাট থেকে ক্রয় করছি। ডাকুমারা হাটে গেলাম, যে মনে করেন যে সকাল থেকে 10টার দিকে গেছি হাটে। 10টার দিকে যাওয়ার পর যেটা দেখলাম যে হাটে কোনো গরুই নাই, মানে হাট শূন্য। যাই হোক, তারপর আস্তে আস্তে ভটভটে আসা শুরু করলো, তো গরু দেখলাম মেলা গরুই আসলো। ফার্স্টে ভাবছিলাম যে আমি দুইটা দামড়া কিনবো, 2 দাঁত বয়সী ছোট সাইজের দেশাল, কোরবানি টার্গেটে। ঠিক আছে, এটা আমি ভাবলাম প্রথম টাইমে। তো যাই হোক, তারপরে এদিক সেদিক করতে করতে দামড়াগুলো আর কি হলো না। মানে আমার যে বাজেট, এই বাজেটের মধ্যে মানে মন পছন্দ যে দামড়া, এগুলো পাচ্ছি না। মানে মোটা তাজা কথা কিন্তু বলতেছি না, ধরে নেন দেশালের যে জাতগুলো আছে না, লম্বা, মানে পা লম্বা, শরীরের লম্বা চড়া যে দেশাল গরুগুলো, ওগুলা তো হচ্ছে না। মানে হলেও একটা হবে এবং বাদ বাকি টাকাটা ব্যাকআপ পাওয়া হবে থাকবে, যে টাকা দিয়ে একটা কিছু করা যাবে না। তাই জন্য আর কি ভেবে চিন্তে এখন হুট করে দেখলাম যে এই যে বর্তমানে যে গরুটা দেখতে পাচ্ছেন না আমার খামারে, এই গরুটা হুট করে চোখে পড়লো। তো প্রথম চান্সে আমি গরুটা দাম বললাম, দেখে বললাম যে ভাই 1,20,000 দেই, গরুটা দেন। মানে তাই দাম চাচ্ছিল হলো 1,60,000। তো ব্যক্তি মনে করেন গরু আমাকে দিল না। তো তারপরে আরও এদিক সেদিক ঘুরতে ঘুরতে আরও কিছু গরু দেখলাম। দেখতে দেখতে মনে করেন যে 4-5 ঘন্টা হয়েই গেল প্রায়। মানে যখন বিকাল বিকাল ভাব, যেহেতু 10টা দিয়ে গেছি, 11, 12টা, 1টা, 2টা, 3টা যখন বাজলো, 3টার দিকে আবার গেলাম, যে আবার একটা বাড়ি দিলাম। এরকম করতে করতে আস্তে আস্তে মানে দামটা মানে বাড়াতেই আছে, এই গরুটা তাও দিচ্ছে না। তারপরে আসার পরে একটা দুর্ঘটনা ঘটলো, সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। ওয়েট, গরুর লাথি খেয়ে বাম বা মনে করেন ফুলে উঠছে। তবে এই গরুটা কিন্তু আমাকে লাথি মারেনি ভিউয়ার, লাথি মারছে অন্য একটা গরু। মানে ধরে নেন বড় গরুর হাটে ঢুকছি, তো এক গরু আরেক গরুর উপর লাফ মারছে, আমি মনে করেন ফাঁসে গেছি জায়গাটাত। ওই গরু ঘুরলো আর আমার পায়ের সাথে মনে করেন যে গরুর পাও ধাম করে খালো, বাড়ি খায়। এখন পায়ের অবস্থা এমন একটা হয়ে গেছে, পা ফুলে ঢোল। ফার্স্টে তো ভাবছিলাম যে পা হয়তো ভেঙে গেছে, কিন্তু পরে দেখলাম যে না, যেহেতু আমার নখগুলো কাজ করতেছে, তাই আর কি ভাঙেনি বলে এখন নিজে মানে মনে হচ্ছে যেটা আর কি। তবে ব্যথা কিন্তু প্রথম রাত খুব বেশি হয়েছিল, আজকে মোটামুটি ব্যথাটা একটু কমছে। আর গরু যেহেতু গতকালকে কিনে নিয়ে আসছি, আর গতকালকে তো আমি ছোটোখাটো একটা স্টোরি দিছিলাম, আমি শর্ট ভিডিও পোস্ট করছিলাম। আমি অনেকে হয়তো বা গরুটা দেখছেন, আর যারা এখনও দেখেননি তারা দেখতে পাচ্ছেন। এখন মূলত এই গরুটা যে কিনলাম, গরুটার খাবারের রুচির কথা বলতে গেলে গরুটা কিন্তু খাবারের রুচি খুব একটা নাই। আর না থাকারই কথা, কারণ গরুটা নতুন বাসায় আসছে, নতুন পরিবেশ, আগেকার মালিক কি খাওয়াইছে, আমি কি খাবার দিচ্ছি, এর মধ্যে কিন্তু ভেদাভেদ আছে। তো যাই হোক, মালিকটা আসল কথা গৃহস্থ একটা মানুষ, মানে তার নিজস্বই গরু ছিল, সে এটাকে 2 মাসের মতন পালন করছে। মানে সেটা যেটা দাবি করলো আর কি, যে 2 মাস পালন করছি, গরুটা আমি বিক্রি করছি বিপদে পড়ে। আর তার বিপদটা হচ্ছে কি, সে নাকি মানে বাড়ির কাজে লাগছিল, তো বাড়ির কাজ করতে যায় মানে টাকা একটু শর্ট পড়ছে, যার কারণে গরুটা বিক্রি করে দিল। তার নাকি গরু মানে সেল করতে যেয়ে নাকি 10,000 না 12,000 টাকা আবার লসও হয়েছে। যেটা সত্য না মিথ্যা সে ভালো জানে। আমি কিনছি যে কি দামে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে একটা কথা বলে রাখি, এই যে এখন ঈদ সামনে, রোজার ঈদ, তারপরে আবার কুরবানি ঈদ। রোজার ঈদে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মাংসের গরু বিক্রি হয়, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনাদের এই মানে টাকা পয়সা থাকে বেশি, তাহলে 2-3টা ক্রস জাতের দাঁতালা যদি 4-5টা যদি গরু কিনতে পারেন, বা একটা দুটো যদি কিনতে পারেন, কিনে পালন করেন, এই 70 বা
60 দিন 2 মাসের মতো সময় আছে। 27শে রমজানে কিন্তু সেই গরুগুলোকে আপনারা কিন্তু ভালো একটা দামে সেল করতে পারবেন। এবং তারপরে যে 2.5 মাস সময় থাকবে কোরবানি ঈদের, এই 2.5 মাস প্রজেক্ট হিসাবে আপনারা চাইলে কিন্তু যদি খুব এক্সপার্ট গরুর খামারি হয়ে থাকেন বা নতুন খামারি হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে ছোট সাইজের যে দাতাল গরুগুলো আছে, দেশাল গরু, এগুলা মানে আপনার এলাকায় যে গরুটা চলে আর কি, মানে আপনার এলাকা অনুযায়ী যে গরুটা চলে সেই ক্যাটাগরির গরু কিনে নিয়ে এসে ওই 2.5 মাস পালন করে সেল করে দেন। এই যে 2টা ধাপ মানে আছে, চাইলে পালন করতে পারবেন। আর আমি যে ভুলটা করছিলাম, সামনে কি সুন্দর সিজনাল যে ব্যবসাগুলা না ধরে আমি বোকার মতন ওই বাছুর গরু কিনছিলাম। ভাবছিলাম যে আল্লাহর রহমতে আমি বাছুরগুলোকে আমি কোরবানি ঈদের 10 দিন পরে সেল করব, আমি কয়েকটা মাস টানা পালবো আর কি। এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল, কারণ আমি কেনার আগে ভাবিনি যে এদেরকে আমি কি খাওয়াবো। যাই হোক, ওটা অতীত হিসাবে ভুলে গেছি। ওই ভুলটা দ্বিতীয়বার করবো না ইনশাআল্লাহ। এই ওটাকে কোরবানি পর্যন্ত পালার শখ আছে, এখন আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে হবে। আর খাবারের যে বিষয়টা, এটা আমি এর খাবারটা মোটামুটি তৈরি করছি, কি কি খাবার দেবো সেটা আমি আপনাদেরকে তাহলে এখন জানাই। এবং দ্বিতীয়বারে যখন আমি ভিডিও করব অবশ্যই খাবারের একটা ভিডিওই তৈরি করবো নিজে আমি কী খাবার দিচ্ছি। তো মূলত আমি এই গরুর জন্য যেটা রুটিন করলাম, সকালে এরে মনে করেন যে সর্বপ্রথম মানে যখন 10টার দিকে মানে গোয়ালে যাব, যে গোয়ালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে খড় কাটবো। খড় কাটা কমপ্লিট হয়ে গেলে খড়টা দিয়ে দিব। এবং তারপরে মানে ওর যে দানাদার খাবারটা তৈরি করা যে শিডিউল, সেটা হচ্ছে গুঁড়া একদম বাদ, মানে গুঁড়া কিন্তু আমি আর খাওয়াবো না, গুঁড়ার প্রতি কোনো ইচ্ছা আর নাই। হজম শক্তির জন্য খড় হলেই হচ্ছে। তো গুঁড়া বাদ যেহেতু দিলাম, সেহেতু ভুসি, তারপর হলো ভুট্টার গুঁড়া, তার সাথে মনে করেন যে এসিআই কোম্পানির ফিড, এই 3টা জিনিস মিক্স করে একদম মনে করেন যে খড় দিয়ে মাইখা টাকা দিয়ে দিব অল্প পানির সাথে, ঠিক আছে। ও এটা যখন খাওয়া কমপ্লিট করবে, খাওয়াটা শেষ হয়ে গেলে তারপরে ওই সাদা যে তরল যে পানিটা আগে হয় আর কি, ওই পানিটা চারি ভর্তি করে দিয়ে রাখবো। ওর যখন ইচ্ছা হবে তখন সেটাও খেয়ে নেবে। এমনি এই গরুটাকে পালন করবে। এবং খাবারের পরিমাণে কথা বলতে গেলে এর বডি ওয়েট অনুযায়ী একে দিনে তো অন্তত পক্ষে সকাল বিকাল মিলায়ে 8 থেকে 10 কেজি খাবার দেওয়াই উচিত। তা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু গরু তৈরি হবে না। এই 8 থেকে 10 কেজি খাবারের কথা যে বললাম, এই 8 থেকে 10 কেজি খাবার কিন্তু তৈরি করানো সোজা, অল্প খরচে। তার মূল কারণটা হচ্ছে কি, অল্প খরচ বলতে যেন করলাম, আমি যদি 5 কেজি গুঁড়া মারি আর সাথে যদি 5 কেজি ধরলে খাবার দেয়, তাহলে কিন্তু আমার 10 কেজি হয়ে গেল। অথচ কিন্তু এই খাবারটা দিয়ে কোনো লাভ হয় না, গরুর পেটটাই খালি ভরলো, কিন্তু গরুর শরীরে তেমন আর লাগবে না। পেট তো মনে করেন মানুষও যদি চায় কি খায় পেট ভরান যায়, কারণ যদি মুড়ি খায় পেট ভরান গেল, মুড়ি খাওয়াও কিন্তু মানুষের পেট ভরে, মুড়ি খেয়ে 1 গাদা পানি খালো পেটটা ভরে গেল। আবার যদি কেউ ভাত খায় যদি পানি খায়, তাহলে আপনারা ভাবেন যে মুড়ি খালে বেশি গুণেত লাগে নাকি ভাত খেলে। অবশ্যই কিন্তু ভাত খালে কিন্তু গুণেত লাগে। এইরকমই ওই গুঁড়া খালে কিন্তু গুণেত লাগে না, কিন্তু গুড়ের ভিতরকার যে ধান মানে যে হলো চাউলটা, ওটা যদি গুঁড়া করে যদি খাওয়ানো যায়, মানে আটা হিসেবে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু গরুর কিন্তু শরীরে কিন্তু ভালো মতো লাগবে। আর ষাঁড় গরু থেকে কিন্তু চাইলে কিন্তু আপনারা আটাও খাওয়াতে পারবেন। আমি আটা খাওয়াবো ইনশাল্লাহ, এখন থেকে ঠিক 2 মাস পরে আটা যুক্ত করব। তবে অত বেশি দিব না, মানে অল্প পরিমাণে দিয়ে দিব। সকালে 4 কেজি খাবার আমি যে তৈরি করবো, এর মধ্যে আমি যেটা ভাবছি যে ভুসি দিব 1 কেজি, তারপর হচ্ছে ভুট্টা দিব 1 কেজি এবং 2 কেজি ফিড দিব। তবে সেটা এখন না, কারণ যেহেতু নতুন নতুন আনছি, গরু কিন্তু খাবার নষ্ট করতেছে, তাই কারণে এখন ওই অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে জাস্ট খাবারটা মানে মানে অল্প অল্প করে খেতে হবে। আছে খাবার কিন্তু ফেলা দিছি। আর খোল খোল মনে করেন যে গরুকে যে দিব আমি, দেওয়া কিন্তু হচ্ছিল প্রায় 2 বার। খোল খালে কি করে, মানে পানির মধ্যে মুখ দেয়, দিয়ে মনে করেন জিও লটপট লটপট করে, মানে কেমন মানে আর অনুভূতি, মানে গরুর দেহে বোঝা যাচ্ছে যে গরুর সমস্যা হচ্ছে, খেতে চায় না। তাই আমি একটা কথাই বলবো যে খোল হলো ষাঁড় গরুদের জন্য না দেওয়াটাই ভালো। দিলে সমস্যা নেই, তবে না দিলেও সমস্যা নাই বলে মনে করি। গাই গরুদের জন্য খোলটা ভালো, গাই গরু কেজি কেজি খোল হয়তো বা খেতে পারে, কিন্তু ষাঁড় গরুদের সমস্যা। তবে হ্যাঁ, যদি ছোট থেকে অভ্যাস করানো যায় তাহলে কোনো সমস্যা নাই। এই হলো আজকের কথা। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা তাদের সাবস্ক্রাইব করবেন। এবং আমি এই গরুটা মূলত ক্রয় করছি 1,40,000 টাকা দিয়ে, সব কিছু মিলায়ে বাংলা কথা। গরুটা ক্রয় করছি প্লাস
1000 টাকা ভটভটি ভাড়া, আমি গেছি সেটার খরচ, গরুর খাজনা দেওয়া লাগছে হলো 700 টাকা, ব্লা ব্লা সব কিছু মিলায়ে আমার মনে করেন যে 1,40,000 টাকা খরচ পড়ে গেছে এই গরুর পিছনে। আর আমি আমবাড়ি হাটের কিছু ভিডিও দেখছি আর কি, তো ওইখানে দেখলাম যে এই ক্যাটাগরির মানে এই সাইজের গরুগুলা 1,45,000 টাকা দামে বিক্রি হতে আমি দেখছি আর কি, মানে ভিডিওতে, মানে যারা ক্রয় করছে তাদের আমি ভিডিও দেখছি। এখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি যে যাই আমি যে দামে গরুটা ক্রয় করছি আলহামদুলিল্লাহ 10,000 টাকা আমি মনে করেন যে কমেই গরুটা কিনছি। আর গরুর বডি ওয়েটের কথা বলতে গেলে মোটামুটি বলা যায় গরুর ওজন 2 মনের মতন গরুর গায়ে মাংস হবে, 2 বা 1.5 মন বা 1 মনের মতন মাংসের শৈলা আছে আমার জানা মতে, মানে 40 কেজি গোস্ত শৈলা আছে হয়তোবা, এর থেকে বেশি হয়তো নাই। এখন এই গরুটা যে পালন করতে হবে 4 মাসে মোটামুটি যদি আমি ওই 20-30 কেজি মাংস লাগাতে পারি তাহলে মোটামুটি ভালোই হবে হয়তোবা। যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।